হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু। খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ছোলা ভুনা। এটা রমজান মাসে সবার ঘরেই আমরা কম বেশি বানিয়ে থাকি। তারপরেও আমি যেভাবে বানাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আমরা রান্নাটি শুরু করে দেই। আমি চলে আসছি রান্নাটা করতে। তো আমি এখানে আধা কেজির মতো ছোলা নিয়েছিলাম। আর ছোলাটাকে আমি সারা রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি ছোলাগুলাকে সেদ্ধ করে নেব। এখন আমি সব ছোলা একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দেব এখানে 1 চা চামচের মতো লবণ। আর এখন আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে সরাসরি গ্যাসে বসিয়ে দিয়ে দেব। কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন আমি 9-10টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি খুলে দেখব, কারণ ছোলা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আর এখন আমি ঢাকনাটা খুলে দেখছি, আমারটা 9-10টা সিটি হয়ে গিয়েছে। আর আমি এখন এখান থেকে সামান্য ছোলা নিয়ে একটা ছোলা আমি চাপ দিয়ে দেখব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে সব ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি ছোলাগুলার যে জল আছে এগুলা আমি জল ঝরিয়ে নেব। আর ছোলাগুলাকে একবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজটা দিয়ে এখন একটু সময় আমি ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আর এখন আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব, তাতে পেঁয়াজ আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা চলে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো জল দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। আর তেলটাও খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। আর এখন আমি দিয়ে দেব এখানে আমরা যে ছোলাগুলা সেদ্ধ করে নিয়েছিলাম এই ছোলাগুলা। এখন আমি সব ছোলা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি মশলার সাথে ছোলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দিয়ে আরও একবার নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। আর আসছি আমি আবার 2-3 মিনিট পরে। তো আমার 2-3 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবার নেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ছোলার মশলা। আর আমি এটা কেচের ছোলা মশলাটা ইউজ করেছি। তো আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দেখবেন খুবই অন্যরকম একটা টেস্ট হয়। আর আমার কাছে খুবই ভালো লাগে এরকম করলে, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর এখন আমি দিয়ে দেব এখানে 6-7টি কাঁচামরিচ। আর দিয়ে দেব আমি এখানে সামান্য ধনিয়া পাতা কুচি। আর এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। হয়ে গিয়েছে আমার ছোলা ভুনা। এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার ছোলা ভুনা। আমি উপর থেকে কিছু শসা কুচি করে কেটেও দিয়েছি, তাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।